আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সন্ধ্যায় খাওয়ার জন্য সহজ উপায়ে দুই ধরনের নাস্তা তৈরির রেসিপি, যা খেলে প্রাণ ও মন দুটোই ভরে যাবে, সেই সাথে পেট তো ভরবেই। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি তৈরি করব ঘরোয়াভাবে সহজ উপায়ে মজাদার নুডলস তৈরির রেসিপি। তার জন্য প্রথমে আমি একটা কড়াইয়ে পানি বসিয়ে দিয়েছি আর একটু সামান্য তেল দিয়েছি, যাতে নুডলসগুলো ঝরঝরে থাকে। এরপর পানিতে হালকা বলক চলে আসলে আমি নুডলসগুলো দিয়ে দিয়েছি। দিয়ে 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়ে আমি ছেঁকে নিচ্ছি। এরপর একই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সামান্য তেল, পেঁয়াজ কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি আর 3 থেকে 4টা কাঁচামরিচ কুচি। এরপর দিয়েছি 1 চা চামচের মতো লবণ আর সামান্য হলুদ গুঁড়া। দিয়ে খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট নেড়েচেড়ে সিদ্ধ করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 2টা ডিম। ডিমগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর সামান্য টমেটো সস দিয়ে দিয়েছি। দিয়ে 1 থেকে 2 মিনিট নেড়েচেড়ে মেশানোর পর নুডলসগুলো দিয়ে দিচ্ছি। এবার নুডলসগুলোকে সবজির সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে 2 থেকে 3 মিনিট মশলাগুলোর সাথে নুডলসটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মেশানোর পর আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। গ্যাসটা অফ করে দেওয়ার পর দিয়ে দিচ্ছি নুডলসের মশলাগুলি। আমি সবগুলো মশলার প্যাকেট দিয়ে দিয়েছি। নুডলসের এই মশলাগুলি একদম শেষে ব্যবহার করলে নুডলসটা খেতে খুবই মজা লাগে। এবার নুডলসের মশলাগুলোকেও আমি নুডলসের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এ পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ আছে। 3 থেকে 4 মিনিট এভাবে খুব ভালোভাবে নেড়েচেড়ে মেশানোর পর আমি নুডলসটাকে নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল খুব সহজেই মজাদার নুডলস। এবার আমি আপনাদের সাথে শেয়ার করব টক ঝাল মিষ্টি সব কিছুর সংমিশ্রণে হাই প্রোটিনযুক্ত ছোলার চাট। তার জন্য আমি 1.5 কাপ সিদ্ধ ছোলা নিয়ে নিয়েছি। এরপর 3টা সিদ্ধ আলু ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, ক্যাপসিকাম কুচি, গ্রেট করে রাখা একটা গাজর, সাথে আরও দিচ্ছি 1/2 চা চামচ লবণ, 1 চা চামচ জিরা গুঁড়া, 1/4 কাপ দিয়ে দিচ্ছি তেঁতুলের কাঠ। এবার ছোলার সাথে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমি তেঁতুলের কাঠের মধ্যে সামান্য চিনি, লবণ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়েছিলাম। দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছিলাম। তো দেখুন ছোলাটা মেশানো হয়ে গিয়েছে। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ছোলার চাট। আপনাদের কাছে আজকের রেসিপিগুলো কেমন লেগেছে অবশ্যই জানাবেন।